হাই, আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এগুলো যদি তোমরা ফলো করো, মার্চ মাস থেকেই তোমাদের বাগান কিন্তু ভরে থাকবে। প্রথমেই আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোর কাটিং করে নিচ্ছি। প্রত্যেকটা ডালকে সমানভাবে কেটে লাগিয়ে দিচ্ছি স্যাফ পাউডার। তোমরা অ্যালোভেরা জেল বা গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারো। এই কাটিং করা ডালগুলো কিন্তু মাটিতে বসিয়ে দিলে সহজেই চারা তৈরি হয়ে যাবে। এটা ছাড়াও আমাদের ফুল গাছের টবে কিন্তু দানা পড়ে অন্য গাছের চারা বা কিচেন কম্পোস্ট ব্যবহার করার ফলে অন্য শাকসবজির গাছ টবে হয়ে থাকে। এই গাছগুলো তোমরা এই সময় তুলে স্টোর করতে পারো কিংবা অন্য টবে বসিয়ে দিতে পারো। এরপর হচ্ছে প্রুনিং। সেটা আমাদের বুঝতে হবে কোন গাছের জন্য সফট প্রুনিং আর কোন গাছের জন্য হার্ড প্রুনিং। এই গাছটাতে আমি সফট প্রুনিং করেছি, আর এই গাছটা একটা ছোট পটে বসানো আছে। এটার কিন্তু এখন প্রুনিংয়ের কোনো দরকার নেই, কারণ এত ছোট গাছকে প্রুন করলে সময় কিন্তু আমরা ফুল একদমই পাবো না। তাই এই সমস্ত গাছের জন্য এরকম মিক্সচার তোমরা ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে হার্ড প্রুনিং। কিছু কিছু গাছ আছে যেগুলো এই সময় হার্ড প্রুন করলে গরমে কিন্তু আমরা খুব ভালো ফুল পাবো। হার্ড প্রুন করার পর অতিরিক্ত ডালগুলো তোমরা মাটিতে বসিয়ে দিতে পারো কিংবা অন্য কাউকে গিফট দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে দেখো, কিছু শীতের গাছ রয়েছে যেগুলো এখনও ফুল হয়ে যাচ্ছে, তো সেই গাছগুলো আমরা অল্প সার দেব আর গাছগুলোকে রেখে দেবো ছায়ায়। যেহেতু এগুলো শীতের গাছ, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম বা সানলাইট সহ্য করতে পারবে না, তার জন্য আমাদের এগুলোকে ছায়াতে রাখতে হবে। আর ছায়াতে রাখার জন্য বুঝে শুনে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, কখনোই কিন্তু অতিরিক্ত জল দেবে না। তবে শীতের আরও কয়েকটা গাছ আছে যেগুলো একেবারেই শুকিয়ে গেছে, তো সেই গাছগুলো আমরা টব থেকে অবশ্যই তুলে ফেলে দেব। তবে সেই গাছ থেকে আমরা দানা স্টোর করতে পারি। এই ধরনের বড় ফুলগুলো আমরা রেখে দিলে পরের বছর কিন্তু সেগুলো থেকে গাছ হবে, তবে এই ছোট ফুলগুলো থেকে কিন্তু পরের বছর কোনো গাছই হবে না। আমার কাছে 2 ধরনের গাঁদা ফুল ছিল, তো আমি দুটোর বীজই রেখে দিচ্ছি। পরের বছর কিন্তু অক্টোবরের শেষের মধ্যেই এই বীজগুলো বসিয়ে দিলে নতুন গাছ তৈরি হয়ে যাবে। এই পরিণত ফুলগুলো তুলে নেওয়ার পর বিভিন্ন গাছ টবেই কিন্তু থেকে যায়, তো সেগুলো ফেলে না দিয়ে তোমরা সমস্ত রকম গাছ কিন্তু একটা জায়গায় স্টোর করতে পারো। এটা থেকে পাতা পচা সার তৈরি হবে। গাছগুলো যে টবে বসানো ছিল সেই মাটির কিন্তু সমস্ত পুষ্টিগুণই সেই গাছগুলো শোষণ করে নিয়েছে। এবার আমরা নতুন করে মাটি তৈরি করব, যাতে গরমে নতুন গাছ বসাতে পারি। তোমরা চাইলে এই মাটিটাকে কিন্তু শুধুমাত্র রোদ্দুরেই রাখতে পারো, অর্থাৎ ভালোভাবে রোদ খাইয়ে নিতে পারো। আমার মাটিটা কিন্তু এখনও একদম ঝুরঝুরেই আছে। তোমাদের মাটিটা যদি কাদা মতো হয় তাহলে বালি মিশিয়ে নিতে পারো। এটা ছাড়াও মাটিটাকে আরও ভালোভাবে তৈরি করতে হাড় গুঁড়ো, শিংকুচি, ডিএপি, ভার্মি কম্পোস্ট বিভিন্ন ধরনের সার দিয়ে মাটিটা টবে রেখে প্লাস্টিক চাপা দিয়ে বেশ কিছুদিন রোদে রাখতে পারো। তবে তোমাদের কাছে এত ধরনের সার যদি নাও থাকে তাহলে তোমরা শুধুমাত্র গাছের পুরনো পাতাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে প্রথমে মাটি দেবে, তারপর কিছুটা পুরনো পাতা আবার মাটি দিয়ে এভাবে প্লাস্টিক চাপা দিয়েও তোমরা সুন্দর একটা মাটি তৈরি করতে পারো। এখানে দেখো, আমি আর একটা জায়গায় মাটি তৈরি করে রেখেছি। এবার সেখানে একটা গাছকে রিপোর্ট করব। এখানে আমি ব্যবহার করেছিলাম বিভিন্ন ধরনের কিচেন কম্পোস্ট, তার ওপর অন্য নতুন মাটির কিছুটা লেয়ার দিয়ে দিলাম। এরপর দেখো, গাছটা আমি কাটিং থেকে তৈরি করেছি আর এতে কত সুন্দর শিকড় এসছে। গাছটা আমি ভালো করে মাটিতে বসিয়ে দিয়ে নতুন কিছুটা মাটি, অর্থাৎ সারবিহীন কিছুটা মাটি উপরে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে জল দিয়ে গাছটাকে 10 থেকে 15 দিন ছায়াযুক্ত জায়গায় রাখবো। এটা হচ্ছে গোলাপি ধুতরার কাটিং। এই সময় তোমরা বিভিন্ন গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারবে। এখানে কিন্তু আমি কয়েকটা কলিয়াসের কাটিং বসিয়েছিলাম, তো বেশিরভাগ কাটিংই ধরে গেছে। এই কাটিংগুলো মাটিতে বসানো, তবে বালিতেও আমি বিভিন্ন ধরনের কাটিং বসিয়েছি আর প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু ধরে গেছে, নতুন নতুন পাতা আসাও শুরু হয়েছে। যেহেতু ট্রান্সপারেন্ট জায়গায় বসানো, তো তোমরা দেখতেই পাচ্ছ নিচে থেকে ভালোভাবে শিকড়টাও দেখা যাচ্ছে। আমি আরও কয়েকটা কাটিং কিন্তু জলে বসিয়েছিলাম। এগুলো হচ্ছে স্থলপদ্মর কাটিং। কাটিংগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর পাতা চলে এসেছে। এগুলো কিন্তু এখন রেডি মাটিতে বসানোর জন্য, আর শিকড়গুলোও তোমরা দেখতে পাচ্ছ। তো চলো একটা গাছ তোমাদেরকে ভালোভাবে তুলে আমি এখানে দেখাচ্ছি। এই গাছটাকে এবার আমি মাটিতে রিপোর্ট করব। এই ধরনের ছোট চারা তোমরা কিন্তু সরাসরি বড় টবে বসিয়ে দেবে না, তাহলে গাছটায় ফুল আসতে অনেকটা সময় লাগবে। আমি ছোট্ট একটা গ্লাসে কিছুটা মাটি দিয়ে গাছটা এখন বসিয়ে রাখছি। এবার হচ্ছে বীজ হারভেস্টিং। অনেক গাছেই কিন্তু এরকম বীজ থাকে, তবে সবুজ বীজগুলো একেবারেই কাঁচা। যখন বীজগুলো পেকে হলুদ বা এরকম বাদামি রঙের হয়ে যাবে, সেগুলো তোমরা হারভেস্ট করতে পারো। আমি কিছুদিন আগে এই বেল গাছটার সফট প্রুনিং করেছিলাম।
এই সময় বেল, জবা এই গাছগুলো যদি তোমরা প্রুন করে নাও, গোটা গরমে খুব ভালো ফুল পাবে। এখন থেকেই দেখো আমার গাছগুলো প্রুন করার পর নতুন নতুন ডাল তো এসেছে, সেটা ছাড়াও কিন্তু প্রত্যেকটা ডালে ফুল চলে এসেছে। প্রুন করার পরেও যে ডালগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা জলে রেখে খুব সহজেই চারা তৈরি করতে পারো। যেহেতু এই সময় খুব একটা রোদ থাকে না, তাই সহজেই ডাল থেকে চারা তৈরি হয়ে যায়। এখন যদি তোমরা গাছের ডাল প্রুন করো তাহলে এই ছোট ডালগুলো মার্চের মধ্যে অনেকটাই বড় হয়ে যাবে আর ফুলও চলে আসবে। এটা ছাড়াও দেখো এই সময় তোমরা অনেক ফ্রিয়ের গাছই পেতে পারো। যাদের নয়নতারা গাছ আছে টবে দেখবে দানা পড়ে কিন্তু এরকম অনেক গাছই হয়ে থাকে। এই সময়টা যেহেতু গাছ প্রুনিং বা রিপোর্টিংয়ের সময়, তাই টব কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। তোমরা চাইলে পুরনো প্লাস্টিকের কন্টেনারগুলো সুন্দর করে রং করে নিতে পারো। আমি এখানে আমার প্লাস্টিকের পটগুলোতেই কিন্তু রং করেছি, মাটির টবগুলোতে কিন্তু রং করিনি, কারণ মাটির টবে বিভিন্ন সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলো কিন্তু হাওয়া চলাচলের কাজ করে। যদি আমরা রং করি তাহলে এই ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু রং করে নিতে পারো। যারা ভাবছো গরমের ফুলের দানা বসাবে, এই সময় কিন্তু তোমরা দানাগুলোকেও বসিয়ে নিতে পারো। আমি কয়েকটা টবে মর্নিং গ্লোরি আর অপরাজিতার দানা ছড়িয়ে দিচ্ছি। কিছুদিন আগে মসরুসের কয়েকটা দানা ছড়িয়েছিলাম, সেগুলো থেকে গাছ আসা শুরু হয়ে গেছে। তবে আর কিছুদিনই এই চন্দ্রমল্লিকা গাছে ফুল থাকবে। এটাই হচ্ছে এই সিজনের শেষ ফুল। যেই ডালে ফুল আছে সেই ডালগুলো রেখে বাকি ডালগুলো কিন্তু আমরা কেটে ফেলে দেব, তাহলে এই ছোট চারাগুলো সহজেই বেড়ে উঠতে পারবে। তবে এই ডালগুলো তোমরা চাইলে এখন বালিতে বসিয়েও চারা তৈরি করে নিতে পারো। আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও।